খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বড়দিন বা ক্রিসমাস ডে। এমকে কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে হ্যাপি ক্রিসমাস। আজ আমি তোমাদের সাথে একটা স্পেশাল কেক ডেকোরেশন করব। তার জন্য এইখানে আমি প্রথমে একটা মোল্ড রেডি করে নিব। এই মোল্ডের মধ্যে আমি সামান্য একটু তেল মিশিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এটার উপরে ময়দা ছিটে দিচ্ছি। আর এইভাবে কেকটা বেক করলে কেক আর নিচে লেগে যায় না বা পুড়ে যায় না। আর এখানে কোনো বেকিং পেপারও দিতে হয় না। তবে তোমাদের কাছে বেকিং পেপার থাকলে সেটা দিতে পারো। এটার উপরে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আর তেলের সুন্দর একটা কোট হবে। এটাতে কেকটা ডিমোল্ড করতে খুব সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। চতুর্দিকে ময়দা দিয়ে কোট করে আমি এক্সট্রা ময়দাটা ফেলে দিব। এইভাবে আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। আর উপরে যে বাড়তি ময়দাটা, এই ময়দাটা আমি এক পাশে ফেলে দিব বা সরিয়ে রাখবো, অন্য কাজে লাগানো যাবে। এখন এটার মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে আমি কেকের ব্যাটার করাটা দেখাচ্ছি না, কারণ গত ভিডিওতে আমি A to Z কেকের ব্যাটার করার পদ্ধতি দেখিয়েছি। তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আর আমার মনে হয় সবাই পারো কেকের ব্যাটার। তো যাই হোক, আমি তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করব। ক্রিসমাস ডের স্পেশাল কেক। এখন এটা আমি বেক করে নিব। এটা আমি চুলাতে বেক করব। আর তার আগে এটা আমি ট্যাপ করে নিব, যাতে ভিতরে এয়ার বাবল থাকলে সেটা চলে যায়। আর একটা কাঠি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, সব এয়ার বাবলসগুলো যেন চলে যায়। এরপরে আমি আবার এটা একটু ট্যাপ করে নিব। এখন এটা আমি চুলাতে দিব। 40 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। আমি এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। চাকু দিয়ে চতুর্পাশ থেকে কেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটা ডিমোল্ড করব। ডিমোল্ড করে নিয়েছি। এইভাবে কেকটার নিচে আর লেগে যায় না। ডিমোল্ড করে নিয়েছি। এখন উপরের থেকে সমান করে কেটে নিব। উপরে যে একটু উঁচা হয়ে গেছে সেই জিনিসটা জাস্ট উপর থেকে আমি কেটে নিচ্ছি। এরপরে আমি এটা পিস পিস করে 3 ভাগ করে কেটে নিব। উপরের অংশটা আমি সরিয়ে নিচ্ছি। এখন এটা আমি ভিতর দিয়ে স্লাইস করব। স্লাইস করার সময় খুব সাবধানে স্লাইস করতে হবে, যেন কেকটা ভেঙে না যায়। একটু আস্তে আস্তে করে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা করতে হবে। এই যে আমি 3টা স্লাইস করে নিয়েছি। এখন এটাতে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তার জন্য প্রথমে আমি বোর্ডের মধ্যে কিছু ক্রিম লাগিয়ে এক পার্ট দিয়ে দিলাম। এরপরে আমি দিব এটার মধ্যে সুগার সিরাপ। সুগার সিরাপটা খুব ভালোভাবে দিতে হবে, যেন চতুর্দিকে সমানভাবে সুগার সিরাপটা পড়ে। তাহলে কেকটা সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এই কাজটা অবশ্যই করতে হবে এবং সুগার সিরাপটা একটু বেশি করেই দিতে হবে। আমি পুরাটার ভিতরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আর একটু সুগার সিরাপ দিয়ে এখানে এখন এক পাশ ক্রিম দিয়ে দিব। একটা লেয়ার ক্রিম দিয়ে পরে আবার এটার উপরে আর একটা লেয়ার দিয়ে নিব। ক্রিমটাও তোমরা যদি বেশি ক্রিম খেতে চাও তাহলে বেশি করে দিবা, আর কম খেতে চাইলে কম দিবা। ক্রিম স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তারপরেও টেস্টের জন্য এবং দেখতে সুন্দরের জন্য আমরা ক্রিম ইউজ করি। তো আমি অনেক বেশি ক্রিম দিব না, মাঝারি ধরনের ক্রিম দিব, কারণ এটা আমরা নিজেরাই খাবো, সেজন্য অত বেশি ক্রিম দিলাম না। এরপরে আর একটা স্লাইস আমি এই ক্রিমের উপরে বসে দিচ্ছি। এখন এটার মধ্যে আবার সুগার সিরাপ দিয়ে নিব। সুগার সিরাপটা চতুর্দিকে খুব ভালোভাবে এটা দিয়ে দিতে হবে।
সুগার সিরাপ দিলে কেকটা দীর্ঘক্ষণ সফট থাকে আর কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগে। সুগার সিরাপ আমি দিয়ে নিয়েছি। এখন এটার উপরে আর এক লেয়ার ক্রিম দিব। ক্রিম তোমরা বেশি বা কম এটা তোমাদের নিজের পছন্দ। চতুর্দিকে ক্রিমটা সমান করে স্প্রেড করে নিলাম। তার উপরে আর একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। আর এই কেকটা এরপরে আমি আবার সুগার সিরাপ দিচ্ছি। আর এই কেকটার উপরে আমি একটা অ্যাডেবল পিকচার লাগাবো। তো সেই পিকচারটা কেকের চেয়ে একটু বড়, সেজন্য আমি এক সাইড থেকে কেটে একটু জোড়া দিয়ে নিয়েছি। তোমাদের পিকচার যদি ছোট সাইজ হয় তাহলে তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবা। আবার আমি পুরাটা সুন্দর করে ক্রিমের কাজ করে নিলাম। ক্রিম করা শেষ হলে এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে আমি এটা বের করে এনেছি। এখন আমি চতুর্দিক দিয়ে আবার একটা নজল দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি কেকটা নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন নজল দিয়ে ক্রিমগুলো সাইড সুইড দিয়ে দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে বাত আছে সুন্দরভাবে পুরাটাই ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখন এটা প্যালেট নাইফ দিয়ে আমি আবার সমান করব। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে যেন ক্রিমটা কোনো জায়গায় কম বেশি না হয়, সমানভাবে যেন চতুর্দিকে লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা সমান করে দিতে হবে। এটা আমি অত বেশি সমানও করব না, কারণ এটার উপরে আমার অ্যাডেবল পিকচারটা বসে যাবে। সো নিচের থেকে ওটা আর দেখা যাবে না। পিকচারের সাইড দিয়ে পরে আমি ডেকোরেশন করে দিব। সাইড দিয়ে ক্রিম একটু কম কম মনে হচ্ছে, সেজন্য আমি আরও একটু ক্রিম দিয়ে দিচ্ছি। চতুর্দিকে সমানভাবে ক্রিম দিয়ে এটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। বাস এই তো আমার সুন্দর ক্রিমের ডেকোরেশনটা হয়ে গেছে। এখন এটার উপরে আমি পিকচারটা লাগিয়ে দিব। তার আগে সাইড সুইড কোনাকানি সব একদম সমানভাবে আমি ক্রিমটা সেট করে নিচ্ছি। এখন আমি অ্যাডেবল একটা পিকচার, ক্রিসমাস ডের স্পেশাল একটা পিকচার, উপরে তোমার হরিণ নিয়ে আমাদের ক্রিসমাসের দাদাভাই নামতেছেন, আর নিচে কিছু লিটল বেবিরা বসে আছে তার গিফট নেওয়ার জন্য। বরফের মধ্যে স্নোয়িং হচ্ছে, তার মধ্যে উপরে 2 পাশ দিয়ে দেখো হরিণের ছবি আছে। আর ক্রিসমাস ডের আমাদের দাদাভাই যেটা উনি নামতেছেন। ছবিটা আমি বসিয়ে দিয়েছি। এখন সাইড দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। ছোট ছোট স্টার দিয়ে লাল আর সাদা কালারের ক্রিম দিয়ে আমি এটা একটা স্টার নজল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। তো আমার কাছে স্টারের নজলটাই বেশি ভালো লাগে। ছোট ছোট স্টার দেখতেও ভালো লাগে, দেওয়াটাও আমার কাছে ইজি লাগে। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। এই যে আমি সবগুলা স্টার দিয়ে নিয়েছি। এই তো দেখলে এইভাবে আমি একটা ক্রিসমাস ডের স্পেশাল কেক তৈরি করলাম। তোমরাও এটা বাসাতে যে কোনো ডিজাইন করে বানাতে পারো, আর ছোট ভাই বোনদেরকে গিফট করতে পারো, বা বয়স্ক যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিতে পারো। তো সবাই ভালো থেকো।